নেপাল থেকে বাংলাদেশে আসতে সময় 1.5 ঘন্টাও লাগে না। আপনার ওই মুখে ইকরা নামটা আপনি প্লিজ ব্যবহার করবেন না। এক পরক্রিয়াকারী আরেক পরক্রিয়াকারী কয় এই তুমি কিন্তু ভালো না। কি রে পরকিয়ার রানী চাল নিয়ে কইতাছে শুই রে তোর পাশা সিদ্রা কেন এই কয় টাকা দিয়ে আনছেন তোরে? যে দিতেছস পরকিয়া নিয়ে সিলেটে হোটেলে ধরা খাইছিলি তখনও কিন্তু ওই বেড়ার বউ এইভাবে কাঁদছিল জানালাতে বসে কাঁদছি আল্লাহর কাছে বলছি নামাজে যাই নামাজে বসে কাঁদছে তোর জন্য নাটকিন নাতি এডিরে কি কম হইলি এর কথা যতই কম ততই কম হইব তুই পরকিয়ার রানী হইয়া তুই যে এই লেকচার গুলো এই ভিডিও গুলো বানাচ্ছিস তোর শরম করে না তুইও তো লাইভে আইসা and not only married and ওর দুইটা বাচ্চা আছে। এইভাবে কাঁদছিলি ওই বেটার বউ আছে তুই জানোসই না অথচ বেটার প্রোফাইলেই তার বউয়ের ছবি দেওয়া বউ বাচ্চা সব কিছুর ছবি দেওয়া ডকুমেন্ট আছে এটা বছর লিভ টুগেদার করছস বিয়ে সারা অভিনয় কইরা মানুষের দেখাইছস তুই বিয়ে করছস কইরা কাইন্দে কাইটা লাইভ কইরা তারপরে তুই নেপাল ট্যুর দেওয়া শুরু করলি জায়গা মতো লেভেলে নিলি তোর মুখে কি এটা মানায় তো শরম করে না তুই মুখ দেখাস কেমনে তোর লজ্জা শরম আছে তোদের জন্য তোদের মতো এই বেহায়া পুরুষদের দোষ নাই আপনারা খালি পুরুষদের দোষতেছেন হয়তো ইকরাপুর ঘটনাটাই আলবি দোষী এটা নিয়ে কথা বলতেছি তার মানে এই না শুধু পুরুষ দোষী এই মহিলাগুলো এই সব বেহায়া ল্যাংটা মানে রাস্তাঘাটে খুইলে দেওয়া মহিলাগুলোর জন্য এইসব পুরুষরা পাগল থাকে কারণ সস্তা জিনিস সস্তা মানুষেরাই জানবে ওর মূলত ওই সব পুরুষেরাই জানে করবে যেসব ল্যাংটা খোলা ঠিক কিনা যেটার কোনো দাম নাই মানে অ্যাভেলেবেল পুরুষের তো দোষ না এখানে মেয়েদেরও এগুলোর বিচার হওয়া উচিত এই নারী দিবসে আমি একটা কথা বলবো লাস্ট সেটা হবো ওই যে বলে না মেনে নে মা থেকে যতদিন বলো ঠাডায় দে মা এই বিষয়টা যেদিন আসবে সেদিনই নারী দিবস পালন করেন মেয়েরা মানিয়ে না নিয়ে মেনে না নিয়ে এদেরকে ঠাড়ায় দেওয়ার মতো এবিলিটি রেখে সোজাভাবে বেঁচে থাকার নামই হইল জীবন এইসব পরকীয়ার রানী এইসব রাস্তার ফকিন্নিদের জন্য যেসব সস্তা পুরুষ ব্যস্ত হয়ে যায় ওইসব পুরুষের জন্য আপনি জীবন দিবেন ওইসব পুরুষের জন্য আপনি বিচার চাইবেন ওর আবার বিচার কি ভাই ওর ল্যাংটা ওর তো শরম নাই এদের তো কোনো ক্লাস নাই এদের কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো না তাহলে এর জন্য আপনারা কি বিচার চাইতে পারেন সবাই একই নায়ের মাঝি কিন্তু এখানে ওই পুরুষের ক্ষেত্রে তো একটা নারীও জড়িত ওই নারীরও বিচার হোক এটা জেনে শুনে একটা পুরুষের কাছে আসে তার বউ আছে ফ্যামিলি আছে বাচ্চা আছে তো ওদের সহ বিচার করা হোক এরকম একটা আইন তৈরি হোক পুরুষকে দুইছে যায় না সব থেকে জঘন্য থেকে জঘন্যতম হলো নারী আমি নারী হয়ে আজকে নারী দিবসে এই কথাটাই বললাম এইসব বেহায়া ল্যাংটা কতগুলো আছে না আমাদের অনলাইনে এদের জন্য আমাদের সমাজ ব্যবস্থা এবং পুরুষগুলো এরকম লেউরা রাস্তার কুত্তা হইছে একটা রাস্তার কুত্তারও দাম আছে এই কুত্তা কুত্তিরও একটা শরম আছে হ্যাঁ এই কুত্তা কুত্তিগুলোর শরম নাই এই মানুষরূপী অমানুষগুলোর শরম নাই লজ্জা শরম যদি তোদের থাকে তোরা অন্তত এগুলো নিয়ে কথা বলিস না তোর মতো বেহায়া নারীরে জুতা লাগানো দরকার তোর মতো বেহায়া নারীর জন্য আইন তৈরি হওয়ার তোর জুতার মালা পরানো দরকার নির্লজ্জ মহিলা আবার কথা বলোস রোজা আছি এই জন্য আরো অনেক কিছুই বলতে পারি না জিদ উঠে এদেরকে দেখলে জিদ উঠে বুঝছেন